বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন, এই কোরআনের মর্মস্পর্শী বাণী মানুষের কানের ভিতর দিয়ে ঢুকতেছিল আর কলিজায় গিয়ে স্পর্শ করছিল, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। ওই মানুষগুলি ধর্মান্তরিত হলো, ইসলাম গ্রহণ করল। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা জানিয়ে দিল এ কোরআন আর তেলাওয়াত করা যাবে না, এ কোরআনের ভিতরে জাদু আছে, কোরআনের ভিতরে মন্ত্র আছে, কোরআনের ভিতরে সুধা আছে। এটা মানুষের কান দিয়ে ঢুকলে ওই মানুষটার চোখ দিয়ে পানি বের হয়, ওই মানুষটা কেমন হয়ে যায়। এ কোরআন বন্ধ করার জন্য ওই দারুন নদওয়া তাদের পার্লামেন্টে আইন পাস করল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইসের পাদদেশে মারওয়া পাহাড়ের পূর্ব দিকে, কাবা শরীফের পূর্ব দিকে, জাবালে আবু কুবাইসের পশ্চিম পাশে মাওলুদুন নবীতে রাসূলুল্লাহ যখন মনের মাধুরী দিয়ে আবেগ দিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন, আবু জাহাল, আবু লাহাব ওই জায়গায় গিয়ে নীরব হয়ে শুনছিল। একজন আরেকজনের কাছে ধরা পড়ে গেল। দিনের বেলা আমরা কোরআন তেলাওয়াত না করার জন্য আইন পাস করলাম, অথচ রাতের অন্ধকারে আমরা এই কোরআন শোনার জন্য এলাম। এবার তারা হাতে হাত রেখে শপথ করল, আসো এই কোরআন আর চলতে দেওয়া যায় না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের 1 কিলোমিটারের একটু কম দূরে উত্তর সামান্য পশ্চিম দিকে, এটা হলো শিয়াবে আমেরের পশ্চিম দিকে, গাজওয়ার উত্তর দিকে একটি জায়গার নাম হলো মুআল্লা। জায়গাটার নাম কি? মুআল্লা। আপনারা টাঙ্গাইল অঞ্চলের মানুষ, আপনারা ভালো বুঝবেন। কিছু কিছু জমি আছে একটু উঁচা আবার একটু নিচা, একটু উঁচু একটু নিচু, এটা টিলা ভূমি, আসেনি এরকম। আরবিতে এটাকে বলে মুআল্লা। আরবিতে কি বলে? মুআল্লা। এই টিলা ভূমি, উঁচু নিচু ভূমি, 1000 বছর ধরে ওই যে ইসমাইল আলাইহিস সালাম বসতি গেড়েছিল, সেই সময় থেকে এই জায়গায় কবরস্থান। আর কবরস্থানের পাশ দিয়ে তো লোকজন ভয়তে সহজে হাঁটতে চায় না, অন্ধকার, ভয় ভয় লাগে, না জানি কবর থেকে উঠে আবার কেউ কিছু জিজ্ঞেস করে, এটা মনের ভয়, আসলে অ্যাকচুয়ালি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্জন নিভৃত এলাকায় আল্লাহর হাবিব তন্ময় হয়ে, আল্লাহর হাবিব আবেগ নিয়ে কোরআন শরীফ পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী দীর্ঘক্ষণ কোরআন পড়লেন। ওই জায়গায় কিছু জিন ছিল যাদের বয়স 1000 বছর, 1200 বছর, 1500 বছর। জিনগুলি রাসূলুল্লাহর জবানে কোরআন শরীফ শুনে চতুর্দিক দিয়ে তারা ঘিরে ধরল। আল্লাহ নবী দীর্ঘক্ষণ কোরআন পড়লেন। এবার জিনেরা এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, মান আনতা, আপনি কে? রাসূলুল্লাহ বললেন, তার পরিচয় দিলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রের সন্তান। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমি নবী হয়েছি, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জিনেরা প্রশ্ন করলো, এত সুন্দর হৃদয়গ্রাহী কি আপনি তেলাওয়াত করলেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা আমার উপরে মানব দানবের জন্য হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। আমি এতক্ষণ পর্যন্ত ওই কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম। জিনেরা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। ইন্না সামি'না
কুরআনান আজাবা, কি এক বিস্ময়কর কোরআন শুনলাম। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ নির্জন নিবৃত জায়গায় কোরআন পড়তেন, আর কোরআন যেখানে পড়া হতো সেখানে পিন পত্তন নীরবতা বিরাজ করত। কাফেররা দেখলো সর্বনাশ, নীরবে কোরআন হইলি তো ঝামেলা। এই কোরআন যেখানে হয়, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনো না, হট্টগোল করো, হই হুল্লোড় করো, চিৎকার চেঁচামেচি করো, সাউন্ড করো, জোরে জোরে আওয়াজ দাও, শাউটিং করো, যাতে কোরআনের আওয়াজ মানুষের কানে যেতে না পারে। এই জন্য আসুন, পিন পত্তন নীরবতা থাকবে। কিপ সাইলেন্ট প্লিজ, একদম পিন পত্তন নীরবতা। আমরা সকলে কোরআন শুনবো। খুব লম্বা কথা বলতে হয়তো পারবো না, ঘড়ির কাঁটা প্রায় 10:30। তো আমি কালামুল্লাহ শরীফের 275 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জাহিলি যুগে তাদের মূল ব্যবসা ছিল টাকা দিয়ে তার থেকে লাভ নেওয়া, অর্থাৎ সুদের ব্যবসা। এটাই ছিল তাদের মূল পেশা। এখন যেরকম পৃথিবীতে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আছে, এরা যেরকম সারা পৃথিবীতে গরিব দেশগুলোকে সুদে টাকা লাগায়, আর যারা বড় বড় দেশ, বড় বড় মোড়ল বলে নিজেদেরকে দাবি করে, ওরা অস্ত্র বিক্রি করে সারা পৃথিবীতে অশান্তি লাগায়। আচ্ছা বলেন তো, মানুষ শান্তিতে অস্ত্র কেনে না অশান্তিতে অস্ত্র কেনে? শান্তিতে থাকলে অস্ত্রের দরকার না, মারামারি কিলাকিলি লাগলে অস্ত্রের দরকার। সুতরাং পৃথিবীতে ওরা অস্ত্রের ব্যবসা করে, মারামারি কিলাকিলি গুতাগুতি সারা পৃথিবীতে লাগায় আর অস্ত্র বিক্রি করে। আর সেই অস্ত্র কেনার জন্য চড়া সুদে মানুষের ঋণ লোন প্রয়োজন হয়। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার একটা আমূল পরিবর্তন এনে দিল। যুবকেরা যারা, কিশোরেরা যারা আছেন, স্কুল কলেজের কারা আছে আমি জানি না, আপনাদের জ্ঞাতার্থে বলি, এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে যতগুলি মাধ্যম, তার মধ্যে সব থেকে বড় মাধ্যমের নাম হলো ব্যবসা। মোহাম্মদ বিন কাসেম 17-18 বছরের এক টকবগে তরুণ যুবক। তরুণেরা যারা তোমরা আছো, স্কুলগামী কলেজগামী যারা আছো, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, তোমাদের মতো টকবগে এক কিশোর ছেলে, সে হলো একটা যুদ্ধের সেনাপতি, যোদ্ধা। তারা এই ভারতীয় ভূখণ্ডে এলো। সিন্ধু বিজয়ের ইতিহাসটা খুলে দেখবেন, দেবিউল বন্দরে মুসলমানরা এসে ভিড়ল। সেই দেবিউল বন্দরে এসে মোহাম্মদ বিন কাসেম বলে, মুসলমানেরা, আমরা যদি শাহাদাত বরণ করি, আল্লাহর কাছে শহীদ হব, আমরা যদি বেঁচে থাকি তাহলে আমরা গাজী হব। সুতরাং আমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। জিহাদের ময়দান থেকে পিছু হটে যাওয়া, এটা হলো মুনাফিকের আলামত। কবিরা গুনাহ আকবারুল কাবাইর। জিহাদের ময়দান থেকে পিছু হটে যাওয়া হলো কবিরা গুনার গুলোর মধ্যে বড় কবিরা গুনাহ। সুতরাং আমরা পিছু হটে যাব না। জাহাজকে ডুবিয়ে দিলে মরিবাসী যা হবে এই ভূখণ্ডে ফয়সালা। তারা সেই যুদ্ধ করলেন, সনাতনীদের সাথে তাদের যুদ্ধ হলো। ইচ্ছে করে মুসলমান কখনই কোনো ধর্মের লোকদের উপরে আক্রমণ করেনি। মুসলমানদের ব্যবসায়িক পণ্য তারা আপনার ছিনিয়ে নিয়েছে। মুসলমানদের একটা জাহাজ ঝড়ের কবলে পড়ে অনেক সম্পদ ছিল, সেগুলি তারা জবরদস্তি করে লুট করেছে। এর কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্যই মুসলমানেরা ভারতে আক্রমণ করেছিল, এবং সেই আক্রমণের ধারাবাহিকতায় মুসলমানরা বিজয়ী হলো, সনাতনী ধর্মাবলম্বীরা বিজিত হলো। পৃথিবীতে ইতিহাস কি বলে? বিজয়ী যারা হয় তারা লুণ্ঠন করে, মারপিট করে, দাঙ্গা হাঙ্গামা করে, সুন্দরী নারী থাকলে ঘরের থেকে নিয়ে আসে, সুন্দরী স্ত্রীদেরকে ঘর থেকে এনে ইজ্জত আবরু সতীত্ব নষ্ট করে, তাদের গরু ছাগল মুরগি তারপরে ইত্যাদি ধরে নিয়ে যায়। যারা বিজয়ী হয় তারা সবসময় এই অবৈধ কাজগুলি, অপকর্মগুলি করে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমটি হয়। কিন্তু মুসলমানরা বিজয়ী হলো, কারো সুন্দরী নারী নিয়ে টানাটানি করলো না, কারো সুন্দরী স্ত্রী নিয়ে টানাটানি করলো না, কারো ঘর থেকে গরু ছাগল হাঁস মুরগি এগুলি চুরি করে নিল না, বরং মুসলমানরা বিজয়ী হয়ে ওই এলাকার বাজারগুলিতে গেল,
ব্যবসা করার জন্য। কি করার জন্য? তো ব্যবসা করলে ব্যবসা কি এক পক্ষে হয় না দুই পক্ষে হয়? সব দোকানদার ব্যবসা হবে, আবার সব খরিদ্দার দোকানদার নাই, বিক্রেতা নাই, ব্যবসা হবে? তাহলে ক্রেতাও লাগবে, বিক্রেতাও লাগবে। মুবাদালাতু শাইই বিশাই, একের সাথে অপরের পণ্যের আদান প্রদান বিনিময় হলো ব্যবসা। মুসলমানেরা এই ভারতীয় উপমহাদেশে তারা যখন বিজয়ী হয়ে ওদের সঙ্গে ব্যবসা শুরু করলো, মুসলমানদের কথাবার্তা, মুসলমানদের চাল চলন, মুসলমানদের ব্যবসার লেনদেন, এগুলি দেখে তারা অবাক হয়ে গেল। মুসলমানদের ওজন দেওয়া, মুসলমানদের সত্য কথা বলা, ভালো মন্দের মিশ্রণ না ঘটানো, এই যে এগুলি দেখে তারা অবাক হলো। আর বলো, ও মুসলমানেরা, তোমাদের ব্যবসা যদি এত সুন্দর হয়, তোমাদের চরিত্র যদি এত সুন্দর হয়, না জানি তোমাদের ধর্ম কত সুন্দর। এই মুসলমানদের ব্যবহারে, ব্যবসা দেখে তারা পড়ে নিল কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ব্যবসা দাওয়াতের একটা বড় ক্ষেত্র। ব্যবসা রিজকের 90% আল্লাহ তাআলা ব্যবসায় দেয়। হাদিস, রিজকের কত ভাগ আল্লাহ ব্যবসায় দেয়? 10 ভাগ। এই জন্য চাকরিজীবীদের থেকে ব্যবসায়ীরা অনেক টাকা পয়সায় উন্নত। রিজকের 90 ভাগ তিজারাত 90, এটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন ব্যবসার মাধ্যমে, আর 10 ভাগ রিজিক অন্যান্য পদ্ধতিতে আসে। সুতরাং আসুন, এই ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আর ওই যে ব্যবসার নামে টাকা লাগাইয়া সুদ নেওয়া, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। জাহিলি যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসার কথা যখন বললেন, তখন তারা বলল, এটা কেমন কথা? আরে ব্যবসা, সুদ তো ব্যবসার মতোই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, না, সুদ কখনো ব্যবসার মতো নয়। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আর এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আরে ব্যবসা তো সুদের মতোই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আর যারা ভালো ব্যবসায়ী, তাদের ব্যাপারে একটা হাদিস, এই হাদিসটাও হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আসুন, মা খাদিজার সাথে রাসূলুল্লাহর বিয়ে হয়েছে। আচ্ছা বলেন তো, মা খাদিজার সাথে রাসূলুল্লাহর বিয়ে কত বছর বয়সে হলো? একটু বলেন না কথা। কোন কোন ঐতিহাসিকেরা বলেছেন রাসূলুল্লাহর বয়স ছিল তখন 25 বছর 2 মাস 10 দিন, এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। এই যে বয়সের একটা ডিসপ্যারিটি, বয়সের একটা পার্থক্য, এই বয়সে মা খাদিজার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো। সে বিয়েটা কেমনে হলো? এটাও এই ব্যবসার কারণেই হয়েছে। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা ওই যুগের বড় একজন ব্যবসায়ী ছিলেন। শত শত নয়, লক্ষ লক্ষ টাকার ব্যবসায়ী ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। তার বাপ দাদার পূর্বপুরুষ তারা আসমানি কিতাবের আলেম ছিলেন, ব্যবসায়ী ছিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার থেকে সম্পদ পায়। তার আগে একটা বিয়ে হয়েছিল, ওই স্বামীর থেকে কিছু সম্পদ পায়। বিশাল সম্পদের অধিকারী। একদিন মা খাদিজা তার বান্ধবী নাফিসা, বান্ধবীর নাম কি, এই নাফিসাকে ডেকে বলল, নাফিসা, আমার তো অনেক টাকা পয়সা, কিন্তু টাকা পয়সা দিয়ে তো আমি কি করব? আমাদের দেশে একটা প্রবাদ কথা আছে, কয় ঝিনাই। ঝিনাই বোঝেননি আপনারা? ঝিনুক কি আপনারা আঞ্চলিক ভাষায় টাঙ্গাইল কি বলেন? এই ঝিনই। ঝিনই মেপে যদি খায় তো রাজার গোলাও ফুরাইয়া যায়।
ঝিনই মেপেও যদি খায় তাহলে একদিন কি হয়, রাজার গোলাও ফুরিয়ে যায়। এখন মা খাদিজা তার বান্ধবী নাফিসাকে বলছে, নাফিসা, আমার যে এত টাকা পয়সা, এগুলো যদি ব্যবসায় না লাগাই তাহলে তো একদিন এগুলি সব ফুরিয়ে যাবে। আচ্ছা, একটা ভালো লোক দাও। নাফিসা বললে, ভালো লোক তুমি কোথায় পাবে? টাকা পয়সা এমন জিনিস, এমন জিনিস টাকা পয়সা, এই টাকা পয়সার লোভে কাঠের পুতুলও হা করে। এই জন্য একজন ব্যক্তি বলেছিলেন, মানুষ নিজের যত বড় ভালো বলুক, মানুষ নিজেকে যত বড় ভালো বলুক, তিনটা জিনিসে যদি কারো চরিত্রের পরিবর্তন না হয়, লোকটা আসলেই ভালো মানুষ। একটা হলো টাকা, একটা হলো নারী, আর একটা হলো ক্ষমতা। কয় জিনিস? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, কয় জিনিস? কি কি সবাই বলেন? টাকা, নারী, ক্ষমতা। একটা লোক নিজের খুব ভালো বলে, খুব ভালো, খুব ভালো মানুষ আমি। কয় যে আপনি ভালো মানুষ তো বুঝি কেমনে? কয় যে আমি তো ঘুষ খাই না। তা আপনি কি করেন? কয় আমি প্রাইমারি টিচার। ভাই, আপনি প্রাইমারি টিচার, আপনার ঘুষ দেবে কে? কথা ঠিক কিনা বলেন? থানার ওসি সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, ওই বেটার ঘুষ খাওয়ার কিছু চান্স আছে, সুযোগ আছে। সে যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে বাস্তবিক অর্থে মানুষ তো ভালো মানুষ। টাকা পয়সা এমন জিনিস, কাঠের পুতুলো টাকা দেখলে হা করে। আলেম বলেন, উলামা বলেন, হাজি সাহেব, গাজী সাহেব, মুন্সি সাহেব, মৌলভী সাহেব, ব্যবসায়ী সাহেব, নেতা সাহেব, নেত্রী সাহেবা, যাই বলেন না কেন, টাকার কাছে সব কাবু, সব দুর্বল। কথাটা কি সত্য না মিথ্যা? দ্বিতীয় হলো সুন্দরী নারী, সুনয়না, সুদর্শনা, সুন্দরী নারী। এই নারী দেখলে সবারই নারীর প্রতি একটা আকর্ষণ থাকে। কেউ যদি বলে আমার নারীর প্রতি কোনো টান নাই, ওই বেটা হলো নপুংসক। বাংলাটা আমি বললাম না, বাবা, ছেলে, চাচা, নানান বয়সী লোক, এখানে বড় ভাই ছোট ভাই আছেন, খাঁটি বাংলাটা বললাম না, আপনারা বুঝে নেবেন। লোকটা কি? নপুংসক। কি আর কিছু বলা লাগবে না? বলবো? আপনারাই বলেন আপনাদের এলাকায় সহি বাংলা কি বলে। এই যে একটা মানুষ, নারীর প্রতি, সুন্দরী নারীর প্রতি লোভ সকলেরই আছে বা হয়। কত মানুষ, বুড়ো বুড়ো মানুষ, তারাও আমরা শুনি উপর দিয়ে তো আমাদের কাছে অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় ব্যক্তি, তাদের অনেক কুকীর্তির কথা যখন শুনি তখন সিসি ঘৃণা করি, এছাড়া করার কিছুই থাকে না। তৃতীয় হলো ক্ষমতা। ক্ষমতায় যাওয়ার আগে সব মানুষ ভালো মানুষের ভাব দেখায়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর অনেক মানুষের চরিত্র পাল্টে যায়। তাহলে কয়টা জিনিস দিয়ে মানুষকে মূল্যায়ন করা যায়? একটু বলেন তো আওয়াজ দিয়ে, কি কি? টাকা, নারী, ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী 23 বছরের টকবগে তরুণ যুবক, এই বয়সে অনেক যুবক বিবাহ করেছে, একটা দুইটা বাচ্চা কাচ্চা এই বয়সে হয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহ করেননি। তার কারণ হলো তিনি জন্মের মতো এতিম। তার মতো এতিম ভাবে আর কেউ নাই এই দুনিয়ায়। এতিম কারে বলি? মা আছে বাপ নাই, অথবা বাপ আছে মা নাই, তাকে আমরা এতিম বলি। আমার নবী রহমতের নবী, মা নাই, বাপ নাই, মায়ের পেটের একটা ভাই নাই, বোন নাই। অসুস্থ হয়ে, জ্বর হয়ে যদি ঘরে কম্বলটা মুড়ি দিয়ে আমার নবী একটু ঘুমায়, ওই কম্বলটা উঠাইয়া এক গ্লাস পানি দেওয়ার মতো আপনজন কেউ নাই। চাচা আবু তালেবের ঘরে তিনি লালন পালন হয়েছেন। ওই আবু তালেবের অনেকগুলো বাচ্চা কাচ্চা, যা ইনকাম করে তার থেকে বেশি খরচ হয়ে যায়। এক বেলায় চুলায় আগুন জ্বললে আর এক বেলায় জ্বলে না। কোনদিন পুরো পেট খায়, কোনদিন আট পেটে না খেয়ে থাকতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা আবু তালেবের চুলায় আগুন জ্বললে তার খাবার হয়, কিন্তু আবু তালেবের চুলায় যদি কোনদিন আগুন না জ্বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ নির্জনে নিভৃতে ক্ষুধার যন্ত্রণা তিনি সহ্য করেন। কিন্তু অন্যের কাছে, অন্য চাচাদের কাছে এই চাচার বিরুদ্ধে অভিযোগ করেন না।
23 বছরের টকবকে তরুণ যুবক সুদর্শন, কি সুন্দর যুবক, দেখলেই কলিজাটা ভরে যায়। ওদিকে ওই যুগের 38 বছর বয়স্ক একজন সুন্দরী নারী, অনেক টাকার মালিক, বাপদাদা পূর্বপুরুষরা আসমানি কিতাবের আলেম ছিল, অনেক টাকা পয়সার মালিক, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু এখন ব্যবসা করার মতো কোনো লোক নাই। বান্ধবী নাফিসাকে বল, নাফিসা তুমি আমার জন্য একটা লোক ঠিক করে দাও, যার হাতে আমি ব্যবসাটা দেব, তার হাতে ব্যবসা দিয়া নিশ্চিন্তে আমি ঘুমাবো। নাফিসা বলল, ও খাদিজা, পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ খুব ভক্তি করবেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভক্তি করবেন। মা খাদিজা ইসলামের জন্য যা করেছে, দ্বীনের জন্য যা করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যা করেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মায়ের ঋণ সারা দুনিয়ার উম্মত কোনোদিন শেষ করতে পারবে না। পৃথিবীতে 250 কোটি মুসলমান তাদের বুকটা ফেড়ে কলিজাটা ছিঁড়ে যদি মা খাদিজার কদমের উপরে রাখে, মা খাদিজার যে অবদান ইসলামে, সে অবদান তারা কোনোদিন শোধ করতে পারবে না। আল্লাহু আকবার। আমি জীবনে একটা নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমাকে যতবার সৌদি আরবে নেবে, মক্কায় নেবে, হজে নেবে, উমরায় নেবে, প্রোগ্রামে নেবে, আমি মা খাদিজার কবরের কাছে অন্তত একবার হলো দাঁড়াবো। আমার এই 25 বছরের জীবনে আমি কত শতবার, 1000 বার না হইলেও 1000 বারের কাছাকাছি হইছি আমি সৌদি আরবে গিয়েছি। এমন কোনো বার নাই যে বার অন্তত মা খাদিজার পায়ের কাছে, কবরের কাছে দাঁড়িয়ে একটু সালাম দেই না, এরকম হয় না। আল্লাহ আমাদেরই বড় মা, আকাশ থেকে আল্লাহ তাআলা যাকে সালাম জানিয়েছিলেন, জিবরাইল আমিন যাকে সালাম জানিয়েছে, আল্লাহু আকবার। মা খাদিজা আমাদের কোন মা? কথা কয় না, কোন মা? বড় মা। তিনি ছিলেন ইসলামের দুঃসময়ের বন্ধু। সুসময় বন্ধু অনেকেই হয়, সুদিনে বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। দুঃসময় বন্ধু পাওয়া যায় না, মা খাদিজা ইসলামের দুঃসময়ের, দুর্দিনের বন্ধু। মুহাম্মদ রাসূলুল্লাহর বিপদের দিনের বন্ধু হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, বন্ধুরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবী নাফিসাকে ডেকে বলল, ও নাফিসা, আমার জন্য একটা মানুষ খুঁজে দাও, আমার ব্যবসা দেখাশোনা করবে আর আমি নিশ্চিন্তে থাকব। নাফিসা বলল, ও খাদিজা, এখনকার যুগে এরকম কোনো ভালো মানুষ আমার জানা মতে নাই, সারা দুনিয়া নষ্ট হয়ে গেছে। তবে তুমি যদি চাও, কুরাইশ বংশে আব্দে মানাফ গোত্রে আব্দুল মুত্তালিবের একজন এতিম নাতি আছে, তার নাম হলো মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি। তার নাম হলো মুহাম্মদ। এই লোকটাকে যদি তুমি ব্যবসার কাজে লাগাতে পারো, তাহলে একমাত্র ঘরে বসে নিশ্চিন্তে তুমি থাকতে পারো। মা খাদিজা বড় খুশি হলেন। যাও তার কাছে আমার ব্যবসার প্রস্তাব নিয়ে যাও, আমার ব্যবসার প্রস্তাব নিয়ে তার কাছে যাও। ও মুহাম্মদ, তুমি আমার ব্যবসার পার্টনার হও, আমরা দুজনে পার্টনারশিপে ব্যবসা করব, লাভ লস ভাগ করে নেব। নাফিসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। টকবগে তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বয়স কত? কত বছর? মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। 23 বছরের টকবগে তরুণ যুবক এসে বলল, মুহাম্মদ, আপনি একজন লোকের সঙ্গে ব্যবসা করতে পারেন, যৌথ মালিকানার ব্যবসা, পার্টনারশিপে ব্যবসা আপনি একজনের সঙ্গে করতে পারেন। কে তিনি?
তিনি হলো খোয়াইলিদের কন্যা খাদিজা, এই কুরাইশ বংশের একজন কন্যা। রাসূলুল্লাহর চোখের কোণায় পানি এসে গেল। ও নাফিসা, তুমি কি জানো না মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা ব্যবসার কাজে গিয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। আমারে মেহমানদারি করার জন্য আমার বাবা ব্যবসা করবে, অনেক লাভ হবে, সেই টাকা দিয়ে আমার খিদমত করবে। কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি তো দুনিয়া থেকে 4 মাস বয়সে আমি দুনিয়া থেকে বাবা চলে গেলেন। এবার আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম। হালিমাতুস সাদিয়ার ঘরে 4 বছর কাটালাম। মায়ের আঁচলের তলে মায়ের স্নেহের কাছে আসলাম। মাত্র 2 বছর বয়সের সময় আমার মা বাবার কবর দেখাতে নিয়ে গেল। মা 6 বছর বয়সের সময় আমারে ছেড়ে এতিম বানায় দুনিয়া ছেড়ে চলে গেল। আমার দুধমা দাসীমা উম্মে আয়মান আমাকে নিয়ে আসলো। 8 বছর পর্যন্ত দাদার কোলে লালন পালন হলাম। এরপরে আমি এতিম মোহাম্মদ। আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। চাচা আবু তালেবের চুলায় আগুন জ্বললে তার ঘরে খাবার রান্না হলে আমি খেয়ে থাকি। তার চুলায় যদি আগুন না জ্বলে আমি না খেয়ে থাকি। আমার মতো লোক খাদিজার ব্যবসা, অনেক টাকার মালিক, তার সঙ্গে কেমনে ব্যবসার পার্টনার হবে? এই প্রস্তাব মা খাদিজাকে দেওয়া হলো। মা খাদিজা বললেন, তারে প্রস্তাব দাও তিনি যেন আমার ম্যানেজার হন, আমি তাকে উপযুক্ত সম্মান দেব। রাসূলুল্লাহর কাছে প্রস্তাব দিল বান্ধবী নাফিসা। এই প্রস্তাব দিল। আল্লাহ রসুল বড় খুশি হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। ও নাফিসা, আমার একজন গার্জিয়ান আছে, আমার একজন মুরব্বী আছে, ওই চাচার অনুমতি ছাড়া আমি তো কোনো কাজ করতে পারি না। ও যুবক বন্ধুরা, ও যুবক ভাইরা, আজকে তোমাদের মুরব্বী লাগে না, বাবা লাগে না, চাচা লাগে না, মুরব্বী লাগে না। এই ইয়াং জেনারেশন যা মনে লয় তাই করতে পারে। কথা ঠিক কিনা জোরে বলে? এই যুবকেরা তোমরা ভালো, অনেক দিক দিয়ে ভালো, আবার অনেক দিক দিয়ে কপাল পুড়েছে। মুরব্বী ছাড়া সবকিছু হয় না, মুরব্বীর কাজে লাগে। তুমি তোমার বাবারে বলো, আরে তুমি কি বোঝো? এই বেয়াদব, তোর বাবা যদি কিছু না বোঝে তোর মতো সন্তান জন্ম দিল কেমনে? আমি কামরুল ইসলাম সাঈদ, আমার মা ভালো করে বাংলা পড়া জানেন, ফ্লুয়েন্টলি বাংলা পড়তে পারেন, লিখতেও পারেন। কিন্তু আমার মার পাঠশালার পুঁথিগত কোনো বিদ্যা আমার মায়ের নেই। বাংলা ফ্লুয়েন্টলি পড়তে পারে, একদম পুরোপুরি পড়তে পারে, একটুও বাজে না কোথাও। মাশাআল্লাহ ভালো এমএ পাস, বিএ পাস, এমএ পাস লোকের মতোই পড়তে পারে। কিন্তু আমার মার একাডেমিক কোয়ালিফিকেশন, পাঠশালার পুঁথিগত বিদ্যা সার্টিফিকেট আমার মায়ের নাই। তো আমার মা তো বাবা ইন্তেকাল করে আমারে পড়াশোনা করিয়েছেন। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, অনার্স, মাস্টার্স, ফার্স্ট ক্লাস পেয়েছি, স্টাইপেন্ড পেয়েছি। তো মা বাবা মুরব্বী অনেক সময় মূর্খ হলো তাদের সন্তান শিক্ষিত হয়, এই জন্য মুরব্বীদেরকে অবজ্ঞা করতে নেই। মুরব্বীদেরকে কি করতে নেই? অবজ্ঞা। এক বিয়াতে গেছে গ্রামের লোকজন, ইয়াং জেনারেশন বিবাহ হয়ে গেছে। বিয়ে বাড়ির লোকজন প্রত্যেক লোকের জন্য এক খাসি, প্রত্যেক লোকের জন্য কয় খাসি? খাসি একটা ভুনা করছে, তবে শর্ত এই খাসিতে হাত দেওয়া যাবে না, খাওয়া যাবে না, খাইতে পারো এক শর্তে, পুরোটা খাইয়া উঠতে হবে। যুবকরা আবার বলছে বুড়া গুদিয়া কোনো কাজে লাগে না, বুড়ো মানুষ কোনো কথা কয় না, বুড়ো মানুষ কোনো কাজে লাগে না, যা যাবো আমরা সব ইয়াং জেনারেশন যাব, বুড়া মানুষ নেব না। একজন কয় না রে বাবা, তোদের দোহাই আল্লাহ, তোদের জাতের ক্রিয়া লাগে, কসম লাগে, একজন মুরব্বী অন্তত নিয়ে যা। বিয়ে বাড়ি গিয়ে বিপদে পড়ছে নি, কথা কয় না, বিপদে পড়ছে, খাবার দেবে না, খাবার দেবে তো শর্ত একটা, প্রত্যেকের জন্য এক খাসি, পুরোটা কি করতে হবে? পুরোটা শেষ করতে হবে, খাইতে হবে। এখন যুবকেরা তিরিং বিরিং লাফাইতেছে, আমাদের ক্ষুদায় জান যায় মান যায়,
তোমাদের সাথে বিয়ে হবে না, এই হবে না, সেই হবে না, আমরা এত কিছু পারবো না, যেটুক পারবো ওটুক খাবো। কয় না, খাসি একটা খাইতে হবে, তাহলেই বিয়ে, না হলে নয়। মুরব্বী কয়, এই শোন, তোরা তো পড়াশোনা করছস, খালি লাফাস, বগের মতো খালি লাফাস, এক কাজ কর, সবাই খাইতে বয়। কেন? তো পারবো কেমনে? কয় খাইতে বয়, বুদ্ধি তো আমি দেব, বুদ্ধি আমি দেব। তো সবাই খাইতে বসছে, খাচ্ছে খাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল। কি ব্যাপার, খান না? এখন তো অনেক। কয়ে দেখেন, আপনারা খাসি একটা খাওয়ার শর্ত দিছেন, কিন্তু কত সময়ের মধ্যে খাইতে হবে তা তো শর্ত দেন নাই। সুতরাং খাইতে থাকবো, যা করে আল্লাহ। সন্ধ্যা পর্যন্ত খাইছি, খাইতে খাইতে ফজর পর্যন্ত খাবো, এরপরে ফজর পার হইয়া লাগলে আগামীকাল জোহর পর্যন্ত খাবো, কিন্তু মাগার খাসি খাইয়া ছাড়বো। যুবকরা কাম সারছে, বুড়া এটা না আনলে তো, মুরব্বী এটা না আনলে তো সর্বনাশ হয়ে গেছে, এই বুদ্ধি বের হইতো না। তাহলে সব বুদ্ধি ঢাকা ভার্সিটিতে পাওয়া যায় না, সব বুদ্ধি কোথায় পাওয়া যায় না, কিছু কিছু বুদ্ধি মুরব্বীদের কাছে থাকে। আল্লাহু আকবার। কত বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কত বছর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত বছর? 38 বছর। কয় যে নাফিসা, তোমার প্রস্তাবে আমি রাজি, তবে আমার একজন মুরব্বী আছে, একজন গার্ডিয়ান আছে, আমার চাচা আবু তালিব। আবু তালিব যদি রাজি হয়, আমিও রাজি। আল্লাহ, আবু তালেবের কাছে প্রস্তাবটা যখন নিয়ে গেল, আবু তালেব আবেগে দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার ভাতিজাটার একটা ব্যবস্থা হলে আমার দিলটা শান্তি পাবে, আমার নিজের সন্তানের জন্য হলেও আমি এত খুশি হব না, মুহাম্মাদের যদি একটা ব্যবস্থা আমি করতে পারি। যাও, আমি রাজি হয়ে গেল। ব্যবসায়ী ভাইদেরকে বলব, আজকের আলোচ্য বিষয় ব্যবসা। ব্যবসা নিয়ে, তিজারত, বিজনেস নিয়ে কথা বলবো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ব্যবসা তিনি শুরু করলেন। কয় বছর বয়স? 23। 23 বছরের টকবগে তরুণ যুবক, 23 বছরের টকবগে তরুণ যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা শুরু করলেন, খুব লাভবান হতে লাগলেন। ব্যবসার ভিতরে বুদ্ধি খাটাতে হয়। ব্যবসা নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন, প্রচুর মুনাফা হলো। মা খাদিজার কাছে হিসাব দেয়, মা খাদিজা তাকে উপযুক্ত বেতন দেয়, উপযুক্ত সম্মানী তাকে দান করে। 2 বছর পার হয়ে গেল। একদিন ওই বান্ধবী নাফিসাকে ডাক দিল, ও নাফিসা, তোর সাথে আমার কিছু একান্ত কনফিডেন্সিয়াল কথাবার্তা আছে। দাদা নাতি, নানা নাতি, বন্ধু বন্ধু, বান্ধবী বান্ধবী, এক জায়গা হইলে কিছু রং রসের কথাবার্তা হয় না? হয় না? অনেক রং রসের কথাবার্তা হয়। এ হুজুর হোক, আলেম হোক আর জাহেল হোক, বন্ধু বন্ধু এক জায়গা হইলে অনেক ধরনের কথাবার্তা, হাসি তামাশা, রহস্য, অনেক আন্তরিক কথা হয়, যা বাহিরের লোকের সাথে বলা যায় না। এখন বান্ধবী নাফিসারে ডেকে কয়, নাফিসা, আচ্ছা তুই আমার চেহারার দিকে একটু তাকায় দেখতো, একটু আমার চেহারার দিকে তাকা। চেহারার দিকে তাকাস? আচ্ছা, আমার কি রূপ যৌবন সব কি ফুরায় গেল? রূপ যৌবন কি শেষ হয়ে গেল? নাফিসা কয়, খাদিজা, তোমার যা কথা, তোমার দেহের ভিতরে রূপ যৌবন তো এখনো যা আছে, তুমি যদি বিবাহ বসতে চাও, গোটা আরব জাহানে এমন কোন আমির, বাদশাহ, ব্যবসায়ী পাওয়া যাবে না যে তোমাকে বিয়ে করতে চাইবে না। মা খাদিজা ছিলেন জাত সুন্দরী, জন্মগত সুন্দরী। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে কয়েকজন নারীকে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে যেন বানিয়েছে, তার মধ্যে একজন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সায়রা। আমরা বলি বিবি সারা, কি বাংলাদেশে আমরা কি বলি? এই বিবি সায়রা, উনি ছিলেন পরমা সুন্দরী। তিনি তাকে যখন শাম সিরিয়া থেকে মিশরের বর্ডার দিয়ে নিয়ে যায়, এত সুন্দরী নারী দেখে ওই দেশের দুশ্চরিত্র সেনাবাহিনীর লোকজন তারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বন্দী করলো, আটকালো এবং জিজ্ঞেস করলো, মান হিয়া, এই তোমার সাথে এই মহিলাটা, মেয়েটাকে,
ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, এদের তো চরিত্র খারাপ, যদি বলি আমার স্ত্রী তাহলে তো তাকে হাইজ্যাক করে নিয়ে যাবে। ওই দেশে শুধু একটা জায়গায় সম্মান করা হতো, ভাইয়ের সাথে বোন থাকলে। ইব্রাহিম আলাইহিস সালাম একটু চালাকি করলেন, এই পরমা সুন্দরী নারী, তার স্ত্রী, তার জীবন সঙ্গিনী, কনজুগাল লাইফের পার্টনার, এ যেন ডাকাতের হাতে পড়ে না যায়, ওই পোশাকধারী ডাকাত সেনাবাহিনীর হাতে যেন ধরা পড়ে না যায়, সেই জন্য তিনি বললেন হিয়া উখতি, সে আমার বোন, সে আমার কি। একেবারে ডাইরেক্ট মিথ্যা না। আবার আপনারা বাড়িতে গিয়ে আবার বউরে বলেন না বোন কেমন আছো, এটা অনেক দিক দিয়ে ঘুরে, এটা লম্বা, আমার ওটা সাবজেক্ট নয়, জন্য ওদিকে যাব না। বলতেছিলাম পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজন নারীকে অনিন্দ সুন্দরী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। চাঁদের গায়ে কলঙ্ক ছিল, কিন্তু তাদের চেহারায় কোনো কলঙ্ক ছিল না। তার মধ্যে পরমা সুন্দরী একজন হলো আমার মা, আপনার মা, সারা পৃথিবীর 250 কোটি মুসলমান মুমিনদের মা, মা খাদিজা বিনতে খুয়াইলিদ। জন্মগতভাবেই আমার মা অত্যন্ত সুন্দরী ছিল, তার বিয়ে হয়েছিল, ওই ঘরে বাচ্চাও হয়েছে। সেই মা সুন্দরী নারী, পুরুষের সাথে ঘর সংসার করে শান্তি পায় নাই। মা খাদিজা একটা শপথ করেছিলেন, ওত নিয়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, জীবনে যতদিন বাঁচি পুরুষ জাত মানুষ ভালো না, পুরুষ জাত মানুষ ভালো না, রূপের পাগল, যৌবনের পাগল, সৌন্দর্যের পাগল, সুতরাং এই পুরুষ জাতির কাছে আর বিয়ে বসবো না, এক বিছানে পুরুষের সাথে আর শয্যা সঙ্গিনী হব না। এটা মা খাদিজা নিয়ত করেছিলেন, শপথ করেছিলেন, ওত নিয়েছিলেন। বান্ধবী নাফিসাকে ডেকে বলছে, নাফিসা, আচ্ছা তুমি আমার দিকে একটু তাকায় দেখো তো, আমার কি রূপ যৌবন আছে না রূপ যৌবন শেষ হয়ে গেছে? তুমি এই কথা কেন বললে? বললাম এই কারণে, মুহাম্মাদের বয়স টকবগে তরুণ 25। কত বছর বয়স? 2 বছর পার হয়ে গেছে। এখন কত বছর? এই 25 বছরের টকবগে তরুণ যুবক, তার মতো ছেলে বিয়ে করেছে, 2টা 4টা 5টা বাচ্চা হয়ে গেছে। এই তরুণ যুবক আমার চেহারার দিকে ফিরেও তাকায় না। যদিও বা কখনো আমার ব্যবসায়িক কাজে হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য, ব্যবসা বুঝিয়ে দেওয়ার জন্য আমার চেহারার দিকে যদিও বা কখনো তাকায়, কোন পুরুষের চাহনি এত সুন্দর, এত ভদ্র, এত শালীন, এত মার্জিত আমি তো কল্পনাই করি না। এখন বান্ধবী দাদা নাতি এক জায়গায় হলে যদি খোসা খুশি হয়, বান্ধবী বান্ধবী এক জায়গায় হয়েছে, একটু খোসা মারলো, ও বুঝেছি মুহাম্মদকে তোমার দিলে ধরেছে। একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না আপনারা, মুহাম্মদকে তোমার দিলে লেগেছে। মা খাদিজা বলছে, না তা নয়, আমি তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি, ডিটারমাইন্ড হয়েছি, পুরুষ জাতের কাছে আর কোনোদিন বিয়ে বসবো না। তবে মুহাম্মাদের চরিত্র যা দেখলাম, কোন পুরুষ যদি এত ভালো হয় তাহলে আমি এই শপথটা না নিলেও পারতাম। অর্থাৎ পুরুষ যে এত ভালো চরিত্রের, আমার দিকে ফিরে তাকায় না, লেলুপ দৃষ্টিতে তাকায় না, যৌন দৃষ্টি নিয়ে তাকায় না, অসভ্য দৃষ্টি নিয়ে তাকায় না, তাকাই না আমার দিকে। যদিও বা ব্যবসার ম্যানেজার হিসাবে ব্যবসা বুঝিয়ে দিতে হয়, কোন পুরুষের চাহনিতে এত সৌন্দর্য, এত শালীনতা, ভদ্রতা, পবিত্রতা আছে আমার আগে জানা ছিল না। বান্ধবী নাফিসা বলল, ও খাদিজা, আমার বুঝে ধরেছে মুহাম্মদকে তোমার দিলে লেগেছে। মা খাদিজা বললেন, না তা নয়, সে একজন চরিত্রবান পুরুষ, সে একজন সৎ পুরুষ। এত লাভ হলো ব্যবসায়, কোনদিন আমার ব্যবসায় লস দেখাইলো না, পাই টু পাই হিসাব বুঝাই দিল। এমনকি বিগত দিনে আমি কারো কাছ থেকে পাই নাই। টাকা পয়সা কখনো তসরুপ করে না, এদিক সেদিক করে না, টাকা পয়সা কখনো গোপন করে না, লুকায় না। ও নাফিসা, মুহাম্মাদের হাতে ব্যবসা দিয়া আমি যদি লাভবান না হতাম, আমার ব্যবসায় যদি লস হতো, তারপরও আমি তার প্রতি সন্তুষ্ট থাকতাম।
আমার জীবনে যত মানুষ দিয়ে আমি ব্যবসা করিয়েছি, এত চরিত্রবান, এত কর্মচারী জীবনে আমি আর দ্বিতীয়বার পাই নাই। আল্লাহ। নাফিসা কয় বুঝেছি, তাহলে আমার একটু সময় দাও। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে বলছে, আচ্ছা খাদিজার ব্যাপারে তোমার ধারণা কি? কেমন খাদিজা কেমন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তুমি কোন খাদিজার কথা বলতেছো? খাদিজা বিনতে খুয়াইলিদ। এটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কেন, সারা দুনিয়া জানে, গোটা আরব জানে খাদিজা একজন পবিত্র নারী। মা খাদিজার আরেকটা নামে লোকেরা চিনতো, আরবের লোকেরা ডাকতো তহেরা। কি বলে ডাকতো বলুন তো সবাই? তহেরা। আমার মা বোনরা যারা মহিলারা আসেনি মহিলা প্যান্ডেলে, আমার মহিলা প্যান্ডেল সহ চতুর্দিকের মা বোনরা যারা আছেন, আমি আজকে দুঃখের সাথে বলি, নারীদের সৌন্দর্য আছে কিন্তু চরিত্র নাই। হাজারো নারী আছে যারা বিদেশে স্বামী থাকে, কষ্ট ক্লেশ করে টাকা দেয়, স্বামীর টাকা দিয়ে পরকিয়া করে, এরকম হাজার লক্ষ নারী আছে। মাগো, ঘরের নারী যদি চরিত্রহীনা হয়, তাহলে পুরুষের গলায় দড়ি দেওয়া ছাড়া থাকে না। ওমা, একজন পুরুষ আপনাকে যখন বিবাহ করে, কনজুগাল লাইফের পার্টনার, তার জীবন যৌবন সবকিছু আপনাকে ঘিরে, তার চিন্তা, তার ভাবনা। বিদেশে তো আল্লাহ আমাকে প্রতি বছর 2টা 3টা 4টা রাষ্ট্রে, একেবারে কম গেলেও যে বছর কম যাই সে বছরও 2টা 3টে রাষ্ট্রে ঘুরি। আমি তো আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক রাষ্ট্রের কালচার, কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি অনেক কিছু দেখেছি। আল্লাহ আমাদের দেশের পুরুষগুলো বাহিরে যারা কাজ করে, স্ত্রীদের প্রতি, সন্তানের প্রতি, সংসারের প্রতি কতটাই না তাদের টান থাকে। ইল্লা মাশাআল্লাহ এক্সেপশনাল কেস 2-1টা, কিন্তু সেই নারী যখন চরিত্রহীনা হয়, পুরুষের আর বলার কিছু থাকে না। এই দুঃখ কাউকে বলতে পারে না। বলতেছিলাম, বান্ধবী নাফিসা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে, আচ্ছা মুহাম্মদ, এই খাদিজার ব্যাপারে তোমার কি বক্তব্য? মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, তুমি কার ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করতেছো? আমি কেন, গোটা আরবের লোক একজন মহিলা চরিত্র, মানে চেহারা সুন্দর কিন্তু চরিত্র ভালো, গোটা আরবের লোকেরা মা খাদিজাকে তহেরা বলতো, পবিত্রা নারী। আমাদের বাংলা গ্রাম্য ভাষায় সতী নারী। এই পবিত্রা নারী, তার ব্যাপারে আমার ধারণা ভালো। নাফিসা হেসে বলল, তোমার ব্যাপারে তার ধারণা ভালো, তার ব্যাপারে তোমার ধারণা ভালো, এটা তো একটা উত্তম বিষয়। তুমি বিয়ে করো। রাসূলুল্লাহর চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। নাফিসা, মা নাই, বাপ নাই, সাল নাই, সুলা নাই, আমার মতো গরিবের কাছে কে কন্যা দেবে? বয়স কত হয়ে গেল, এখনো বিয়ে করতে পারলাম না। বলল, তুমি যদি রাজি হও, এই গোটা আরব জাহানে এমন কোন ব্যক্তি খুঁজে পাবে না যে তোমার কাছে তার সুন্দরী কন্যা বিবাহ দিতে চাইবে না। মুহাম্মদ, তোমার বংশ আছে, ইজ্জত আছে, সম্মান আছে, চরিত্র আছে, তোমার ব্যাপারে মানুষের ধারণা ভালো, শুধু তুমি একটু গরিব, এতিম, কিন্তু বাকি সবই তো তোমার ভালো। উচ্চ বংশ, কৌলিন্য বংশ, আব্দুল মুত্তালিবের নাতি। তুমি বিবাহ করতে চাইলে সমাজের যত বড় ধনীওয়ালা হোক, কন্যা তোমাকে দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসছে, বলল, আমি তো আমার ব্যাপারে কিছু বলতে পারি না, আমার একজন অভিভাবক আছে, গার্ডিয়ান। কে তিনি? কে? কথা বলেন। আবু তালেব। চাচা আবু তালেবকে বলা হলো। আবু তালেব রাজি হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে মা খাদিজার বিয়ে হয়ে গেল। অনেক ঐতিহাসিকেরা বলেছেন, বিশেষ করে আমার বাংলাদেশে একজন বড় ইসলামী স্কলার ছিলেন মরহুম মাওলানা মহিউদ্দিন খান, মাসিক মদিনার সম্পাদক, জগৎ বিখ্যাত তাফসীর মারিফুল কোরআন যিনি বাংলা করেছেন মাওলানা মহিউদ্দিন খান। উনি একটা সিরাত সংখ্যার ভিতরে লিখেছিলেন, রাসূলুল্লাহ যখন মা খাদিজার সঙ্গে বিবাহ হয়, তখন মা খাদিজার বয়স হলো 40। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25 বছর 2 মাস 10 দিন। এই বিগতা যৌবনা এক পৌরা নারীর সঙ্গে
মা খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর বিয়ে হলো। এতদিন মুহাম্মদকে বাহির থেকে দেখার সুযোগ হলো, এবার বিবাহ হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা খাদিজা এক বিছানে দেখার সুযোগ হয়ে গেল। আল্লাহু আকবার। এই যে ব্যবসাকে কেন্দ্র করে, আচ্ছা আপনারা বলেন তো সর্বপ্রথম ইসলাম গ্রহণ কে করেছে? মা খাদিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সর্বপ্রথম নবী হিসেবে কে চিনেছে বলেন? না, আমাদের দেশের আলেমরা ওয়াজ করে, ওলামা হযরতরা যারা আছেন, বিনয়ের সাথে আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করব, আপনারা আমার ব্যাপারে কোনো উল্টাপাল্টা ফতোয়া দেবেন না। এটা আবার কিছু লোকদের অভ্যাস, শোনে একরকম বলে একরকম। ওই যে বেটা আমির হামজা মিথ্যা কিছু বলে নাই, হারাম নাজায়েজ ঈমান ধ্বংসের কিছু বলে নাই, কিন্তু আমির হামজার একটা সমস্যা হলো তার মানে মেন্টাল ম্যাচিউরিটি, তার ইন্টেলেকচুয়াল ম্যাচিউরিটিটা কম। বয়সের সাথে একটা মানুষের বুদ্ধির যে সংযোগ এইটা একটু কম, ভাষা জ্ঞানটা একটু কম। কিন্তু সে যে কোনো কুফুরি কথা বলছে, ঈমান হারা কথা বলছে, বেঈমানি কথা বলছে, মুনাফিকি কথা বলছে, অথবা রাসূলুল্লাহর অসম্মানজনক মা খাদিজাকে অপমানজনক কথা বলছে তা না, কথা বলছে 100% রাইট, কিন্তু ভাষাগুলোর চয়ন যেভাবে উপস্থাপন করা দরকার ছিল সেইটা করতে পারেনি। এই 1 ঘন্টার বক্তৃতার মাত্র 1.5 মিনিট কেটে কিছু লোকেরা ছাড়ছে মিডিয়ায়, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এ বোমা মারে, ও মিসাইল মারে, ও টর্নেডো মারে, সে কি মারে, যুদ্ধ জাহাজ মারে। এগুলা ফেসবুকে অন্তত 10-15 দিন খালি এইটাই যুদ্ধ চলছে। কথা ঠিক কিনা বলেন? এই কিছু মানুষের চরিত্র এরকম, বললে একটা, শোনে আর একটা, বলে আর একটা। এই জন্য আবার উল্টো পুল্টো আমার ব্যাপারেও কিছু বলবেন না। আমি বলছিলাম আমার দেশের মানুষের একটা ভুল ধারণা, এটা কমন একটা ভুল ধারণা। তারা বলে রাসূলুল্লাহকে প্রথম চিনেছেন ওরাকা ইবনে নাওফাল। এই কথাটা 100% সত্য নয়, অসত্য কথা। আমি মিথ্যা বললাম না, মিথ্যা বললে আবার আমার বিরুদ্ধে কেউ লেগে যাবে। এটা 100% কোন কথা? অসত্য কথা। বলেন এটা কোন কথা? অসত্য কথা। ওরাকা ইবনে নাওফাল মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রথম চেনেনি, রাসূলুল্লাহকে প্রথম চিনেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হেরা গুহা থেকে আসলেন, এই আপনারা রাজনৈতিক লোকেরা যারা আছেন, আপনাদের, আমি তো খানকার পীর, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলি, স্পেসিফিক কোন দলের উদ্দেশ্য নয়। অনেক সময় আপনারা কিছু কথা বললেই উত্তেজিত হয়ে যান, রাগ হয়ে যান, আপনাদের সেন্সে লাগে, বডিতে জ্বলে, এটা ঠিক না। মাইক পেলে আপনারা 3 ঘন্টা বক্তৃতা দেন, কিন্তু অনেক নেতার চরিত্র মাশাআল্লাহ, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। যদি চরিত্র নেতার ভালো হয়, তাহলে একটা মানুষের জন্য একটা বাড়ি লাগে, 2টা বাড়ি লাগে, 3টা, 4টা, 5টা বাড়ি লাগে। আমাকে বলেন, বুঝান কোন যুক্তিতে, কোন লজিক দিয়ে আমাকে বুঝাবেন একটা মানুষ বিদেশে 365টা বাড়ি করেছে, এই ডাকাত টাকাগুলি পাইল কই? আমরা অনেক কথা বললে আপনারা রাজনৈতিক ভাবে কথা নিয়ে যান, আলেমদের কথা শুনলেই গায়ে ফসকা পড়ে। একজন আলেম, একজন ইমাম খুতবা দিয়েছেন, তিনি বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ এবং কোরআন শরীফ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, কোন জীবন্ত প্রাণীর ভাস্কর্য তৈরি করা জায়েজ নয়, এটা ইসলামী শরীয়তের খেলাফ। এই যে আমরা দায় পড়ে ইলেকশনে দাঁড়িয়ে আমরা হুজুরেরা ছবি তুলি, ছবি এটাও বলে, এই যে তুলতেছে, এটার অস্তিত্ব আছে কিন্তু আকার আকৃতি নাই। এই ব্যাপারে বাযুল ফুকাহা, উলামা, ইসলামী স্কলাররা বলেছেন, যেই ছবি অস্তিত্ব আছে আকার আকৃতি নাই, এই ছবিটা এটা ভাস্কর্য মূর্তির মধ্যে পড়ে না। সুতরাং এই ব্যাপারে তারা রুখসাত, আপনারা বুঝবেন না, উলামা হযরতরা বুঝবেন, একটা হচ্ছে আজমাত আর একটা হচ্ছে রুখসাত। রুখসাতের কথা বলেছেন। তবে প্রিন্ট করে, বাই প্রিন্ট আমরা যে ছবিগুলো বিভিন্ন জায়গায় ইলেকশনে, নির্বাচনে টানাই, পত্রিকায় আসে আমাদের যে ছবিগুলি, এই ছবি আমার আব্বাকেও দেখতাম, আমার আব্বা এই পত্রিকার এই স্টিল পিকচার কখনোই তিনি তুলতেন না, তুলতে মানে কাউকে দিতেন না, এ ব্যাপারে তিনি রাজি ছিলেন।
আলেমরা মসলা পাল্টায় না, হয়তো প্রেক্ষাপটে কিছু মাসআলা শরিয়াতের শিথিল হয়, কিন্তু শরিয়াত কিয়ামত পর্যন্ত একরকমই থাকে। আপনি যেই ইমামের পিছনে নামাজ পড়লেন, ইমাম সাহেব তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোরআন শরীফ থেকে হাদিস এবং কোরআন উদ্ধৃতি দিয়ে বললেন, জীবন্ত প্রাণীর ভাস্কর্য তৈরি করা বৈধ নয়। সেটা কোনো পীর বুজুর্গ, কোনো নবী পয়গম্বর, কোনো আলেম উলামা, কোনো নেতা নেত্রী যার হোক, জায়েজ নয়, বৈধ নয়। ইমাম সাহেবকে নেতা পিটাইলো, ইমাম সাহেবকে নেতা পিটাইলো, রক্তাক্ত করলো, থানায় ফোন দিয়ে ওসিকে এনে এক গাড়ি পুলিশ এনে গাড়িতে তুলে দিল। এতগুলি মুনাফিক বেঈমান, এতগুলি মুসল্লি, একটা মুসল্লি দাঁড়িয়ে তার কোনো প্রতিবাদ করলো না, ইমামের পক্ষে কথা বললো না। যেই লোকটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোন নেতা, সে শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান, কাউকে উদ্দেশ্য করে কথা বলেননি, উনি মুসল্লিদেরকে মাসআলাটা জানাতে গিয়ে এইভাবে বলেছেন। একটা মুনাফিক উঠে দাঁড়িয়ে বাদ প্রতিবাদ করলো না। আপনারা বলেন এই জাতীয় মুসল্লি নিয়ে আমরা কাজ কারবার করি, আপনাদের মতো মুসল্লি থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহরও বড় অসুবিধা হয়ে যেত। এই জন্য দুঃখে বলি ভাই, আপনাদের কথা বললে একটা কথা নিয়ে যান আর একটা, সব জায়গায় রাজনীতির গন্ধ খোঁজেন। বলতেছিলাম আসুন, মুহাম্মদ রাসূলুল্লাহ মাইক পেয়ে বক্তৃতা দিয়ে নেতা হন নাই, আল্লাহ রাসূল পেশি শক্তি দিয়ে নেতা হন নাই। বিশ্বনবী নেতা হয়েছেন। সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হেরা গুহা থেকে আসলেন, সহিহ বুখারীর লম্বা বিরাট একটা হাদিস, আমি সামান্য একটু উদ্ধৃতি করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁপতে কাঁপতে আসলেন, শরীরের টেম্পারেচার, উষ্ণতা বেড়ে গিয়েছে। মা খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে একটু কম্বল দিয়ে চাদর দিয়ে ঢাকো। মা খাদিজা জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার, হয়েছে কি? সহিহ বুখারীতে আসছে, ফাআখবারাহাল খাবার, ফাআখবারাহাল খাবার, নবীজি যা যা হয়েছে, অর্থাৎ জিবরাইল আসছে, পড়তে বলছে, নবীজি কইছে আমি পড়তে পারি না, আমি উম্মি, ইলিটারেট, বুকে জড়িয়ে ধরছে। একটু জিবরাইল আবার জোরে চাপ দিছে, নবীর সিনার ভিতরে সব ইলম আল্লাহ ঢুকায় দিয়েছে, নবীর সিনাটা ভারী হয়ে গেছে। যা যা হয়েছিল হেরা গুহায়, ফাআখবারাহাল খাবার, সব তাকে ডিটেইলস, উইথ ডিটেইলস মা খাদিজাকে বলছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগতেছে, আমার হইল কি? এবার মা খাদিজা কি বলে শোনেন, কিয়ামত পর্যন্ত সহিহ বুখারীর হাদিস থাকবে, কেউ একটা হরফ উল্টাতে পারবে না। মা খাদিজা বললেন, কাল্লাহ কাল্লাহ, ওয়াল্লাহি ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদা। এই আবুল কাসেম মুহাম্মদ, কখনো নয়, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আপনাকে জিনে ধরে নাই, আপনার মস্তিষ্ক বিস্কৃত হয় নাই, আপনি উন্মাদ পাগল হন নাই। এই মুহাম্মদ, ভয় পাবেন না।